হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত ৩ এই রায় ঘোষণা করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলায় আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয়। এতে ১-১১ সময় বাদী হয়ে মামলা করে দুদক। তারেক রহমানের আইনজীবীরা জানান, আসামিদের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। আইনজীবীরা জানিয়েছেন, বিচারিক আদালতে তারেক রহমানের নামে আর কোনো মামলা নেই। এর ফলে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধাও নেই। মাননীয় আদালত সুস্পষ্টভাবে দেখলেন যে এই মামলায় প্রসিকিউশন পক্ষ তথা বাদী পক্ষ যে অভিযুক্তি এনেছেন, তথাকথিত ঘুষের লেনদেনের কোনো অস্তিত্ব এখানে পাওয়া যায় নাই, কোনো সাক্ষী বলে নাই, কোনো কাগজপত্র আসে নাই, এমনকি বর্তমান যে প্রযুক্তিগত সাক্ষ্য আপনার সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো মিডিয়া কোনো মাধ্যমেই এই মামলার ঘুষের লেনদেন, আলোচনা, ষড়যন্ত্র এইসব বিষয় আসে নাই। যে ক্ষতিটা আমাদের আসামিদের হয়েছে, তাদের সম্মান, তাদের অর্থনৈতিক ক্ষতি এবং যে সময় যেটি হয়েছে, আপনারা জেনে থাকবেন আমাদের অ্যান্টি কারাপশন কমিশন অ্যাক্টের ২৮-এর সি ধারায় পরিষ্কার করে বলেছে, কেউ যদি কোনো মিথ্যা মামলার অভিযোগ আনয়ন করেন, কেউ যদি কোনো মিথ্যা ইনফরমেশন দেন, তাহলে তার কিন্তু শাস্তির বিধান আছে।